বিধানসভা নির্বাচনের আগে মালদায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার 10টা পাইপ গান, 5টা 7mm এবং 25 রাউন্ড কার্তুজ, গ্রেপ্তার 2। অস্ত্র পাচার ছিল উদ্দেশ্য। বিহার থেকে আনা হয়েছিল অস্ত্রগুলি বলে প্রাথমিক অনুমান পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজিবাজার থানার মিল্কি এলাকা থেকে গ্রেপ্তার করে মাইনুল হাসানকে। তার কাছ থেকে উদ্ধার 10টা পাইপ গান, একটা 7mm এবং 5টি কার্তুজ। পুলিশ জানিয়েছে এই বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করার উদ্দেশ্য নিয়ে গিয়েছিল মাইনুল, কিন্তু তার আগেই তাকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে এদিন রাতেই কালিয়াচক থানার পুলিশ সুজাপুর থেকে গ্রেপ্তার করে আনারুল হক নামে এক ব্যক্তিকে। তার কাছ থেকে উদ্ধার 4টা 7mm এবং 20 রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে জানা গেছে মইনুলের বাড়ি মুর্শিদাবাদের লালগোলার মির্জাতপুর, আনারুলের বাড়ি মালদা জেলার গোলাপগঞ্জে। বিহার থেকে এই সব অস্ত্র এসেছে বলে প্রাথমিকভাবে মনে করেছে পুলিশ। Information as well as on the basis of the statement of the arrested accused, আমরা প্রায় 5টা 7mm এবং 10টা কান্টিমেট পাইপ গান রিকভারি করি দুটো জায়গা থেকে, একটা কালিয়াচকের সুজাপুর থেকে অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ বাজারের মিল্কি থেকে। এই দু জায়গা থেকে দুজন অ্যারেস্টেড অ্যাকিউজড, একজন মোহাম্মদ আনারুল হক সন অফ প্লেট রহমুদ শেখ অফ বালিয়ারপুর পিএস কালিয়াচক সুজাপুরের কাছে, ওর একটি দোকান থেকে আমরা 4টা 7mm পিস্তল এবং 20 রাউন্ড 7mm যে কার্টিজ সেটা রিকভারি করি। তার সাথে 8টা ম্যাগজিন পাই আমরা 7mm পিস্তলের। এছাড়া মিল্কি এরিয়া থেকে একটি লালগোলার ছেলে মাইনুল হাসান ইয়েস সন অফ সাইদুর রহমান, এর বাড়ি হচ্ছে মির্জাতপুর পিএস লালগোলা। মিল্কি এরিয়া থেকে পদার্থন থেকে আমরা 10টা কান্টিমেট পাইপ গান, একটা 7mm পিস্তল, 4 রাউন্ড যে কান্টিমেট পাইপ গানের যে কার্টিজ এবং একটা শর্ট গানের কার্টিজের কাছ থেকে আমরা রিকভারি করি। এই দুজন অ্যারেস্টেড অ্যাকিউজড অন দ্য বেসিস অফ দ্য স্টেটমেন্ট আমরা প্রায় 15টি ফায়ার আর্মস, 8টা ম্যাগজিন, টোটাল 25 রাউন্ড এর গুলি আমরা রিকভারি করেছি। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল স্যার? আমরা ওদেরকে পিসি নিয়েছি, ওরা পিসিতে আছে, আমরা ইনভেস্টিগেশন করছি। একজন লালগোলা থেকে এসেছে, একজনের বাড়ি সুজাপুরে, তাকে আমরা ইন্টারসেপ্ট প্রথমে করি গোলাপগঞ্জ এরিয়াতে, আর এটা মিল্কি থেকে আমরা রিকভারি করেছি। প্রাইমারিলি যেটা জানতে পেরেছি এরা আর্মসগুলো বিক্রি করার উদ্দেশ্যে এসেছিলো, সার্কুলেট করার উদ্দেশ্যে এসেছিলো। বাকি যেটা আছে আমরা পিসি পিরিয়ডে বোথ দ্য এন্ড কোথা থেকে আর্মসগুলো এরা প্রকিওর করেছে, কোথা থেকে এরা পেয়েছে আর্মসগুলো, আর কোথায় এরা মানে সেল করতে এসেছিলো বা সার্কুলেট করতে এসেছিলো, এই ডিটেলসটা আমরা পিসি পিরিয়ডে এটা পুরোটা আনার্ট করবো, আমরা পুরোটাই আমরা ফিক্স আপ করবো এবং যারা যারা এই র্যাকেটসের সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো। এই দুজনের মধ্যে কোনো কানেকশান আছে? এই দুজনের মধ্যে অ্যাজ সাচ আমরা কোনো কানেকশন পাইনি। এই দুজন আলাদা আলাদা ব্যক্তি। আমি আবার বলছি দুটো আলাদা ইনসিডেন্ট আছে। আমাদের কাছে সোর্স ইনফরমেশন ছিল যে এদের কাছে ফায়ার আর্মস এরকম এরা বিজনেস করছে, এদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম অন দ্য বেসিস অফ দেয়ার স্টেটমেন্ট লিডিং টু দেয়ার স্টেটমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমার যে সোর্স ইনফরমেশন ছিল যে দুটো আমরা ওয়ার্কআউট করি, তারপর আমরা এদের কাছ থেকে এই ফায়ার আর্মসগুলো রিকভারি করি। বিহারের কোনো যোগসূত্র পাচ্ছেন? টোটাল 15টা ফায়ার আর্মস রিকভারি করেছি। স্যার রাজ্যের বাইরের কোনো যোগসূত্র? একটা বিহারের আমরা যোগসূত্র পেয়েছি যে বিহার থেকে এই 7mm পিস্তলগুলো আনা হয়েছে, কান্টিমেট 5 গানের সোর্সটা আমরা ফিক্স আপ করছি। পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কিছু আছে? এখনও পর্যন্ত সেরকম কিছু পাইনি। এরা আর্মসের ডিলিং করে বলে আমরা জানি। এর আগেই আনারুল সে আর্মসের কেসে এবং এনডিপিএস সাবস্টেন্স মানে নার্কোটিক সাবস্টেন্সের কেসে অ্যারেস্ট হয়েছে। এগুলো দাম কত ছাড়া হয়ে যাবে? এটা তো আমি এভাবে দাম বলতে পারবো না, কারণ এই দাম এভাবে বলা যায় না, কিন্তু ইনভেস্টিগেশন আমরা ঠিক করছি। আমরা যেটা জানতে পেরেছি এই 7mmগুলো একটা 50,000 করে এখানে বিক্রি করতো। স্যার এত পরিমাণে অস্ত্র উদ্ধার হলো, কোনো কি বড় কোনো সাজিশের গন্ধ পাচ্ছি? আমি আবার বলছি আমরা একদম ইনিশিয়াল ফেজ অফ ইনভেস্টিগেশনে আছি, কারণ রাত্রি আমরা আর্মসগুলোকে রিকভারি করেছি। এখন আমরা এদেরকে আবার পিসিতে নিয়ে ভেরিফাই করবো, এদের যে স্টেটমেন্টগুলো আছে সেগুলোকে ভেরিফাই করবো, সেগুলোকে আমরা দেখবো সেগুলো এরা ঠিক বলছে কি ভুল বলছে। এই 7mmগুলো কি বিহারের তৈরি হওয়া না? দেখুন মেড তো ওইভাবে বোঝায় না, বাট এদের কনফেশনাল স্টেটমেন্ট থেকে আমরা যেটা জানতে পেরেছি এরা বিহার থেকে এই আর্মসগুলোকে নিয়ে এসছে। এখনও পর্যন্ত এটা প্রাইমারিলি জানা যাচ্ছে, বাট আমাদেরকে এটা ভেরিফাই করতে হবে। মানে এর আগেও দেখা গেছিল যে বিক্রি করার জন্য বিহার থেকে নিয়ে আসছে। অনেক সময় আমরা পেয়েছি, অনেক সময় সেরকম আমরা পেয়েছি। মুঙ্গেরের একটা কানেকশন আমরা পেয়েছি, বাট উই হ্যাভ টু ভেরিফাই ইট। কার সাথে মুঙ্গেরের কানেকশন পেয়েছি? ডিফারেন্ট সময়, এটা আমি কোনো স্পেসিফিক ইনস্ট্যান্স বলছি না, ডিফারেন্ট সময় আমরা পেয়েছি। যখন আমরা আগেও আমরা আর্মস রিকভারি করেছি তখন আমরা পেয়েছি বিভিন্ন সময় মুঙ্গের লিঙ্ক পেয়েছি বা বিহারের লিঙ্ক পেয়েছি। স্যার দুজনকে কতদিন পিসি নিচ্ছেন? আমরা অলরেডি আমি বললাম না পিসিতেই ছিল, আমরা অন দ্য বেসিস অফ দ্য লিডিং টু দ্য স্টেটমেন্ট আমরা এটা করেছি। আবার এদেরকে আমরা আজকে যে আর্মস অ্যাক্টের যে স্পেসিফিক কেস হচ্ছে সেই কেসে আবার ওদেরকে পিসি হচ্ছে সামনে নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল ভোট লুট করবে বলে বিভিন্ন জায়গায় এসব অস্ত্র মজুত করছে।
আর এই অস্ত্র মজুত করতে গিয়ে দেখা যাচ্ছে যে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, এক গোষ্ঠী ও অপর গোষ্ঠীর খবর পুলিশকে দিয়ে দিচ্ছে, তো পুলিশ সেগুলোকে ধরছে। ঘটনাটা এইটা হচ্ছে। আর তৃণমূল বলছে বিহার থেকে অস্ত্র বিজেপি পাঠাচ্ছে। আরে আনছে কারা? আনছে তো তৃণমূল আনছে। আর এখানে পুলিশ কাদের? তৃণমূলের পুলিশ তারা আটকাচ্ছে না কেন? পুলিশ তাহলে কি করছে? যদি বিহার থেকে কেউ অস্ত্র আনে, বাংলাদেশ থেকে আনে, তো আটকানোর দায়িত্বটা তো পুলিশের। তো পুলিশ কি করছে? আর তাদের গোষ্ঠীদ্বন্দ্বে আজকে ধরা পড়ছে। আমরা তো বহুদিন ধরে এটা বলে আসছি, মালদা জেলা একটা অস্ত্রের স্তূপের উপরে বসে আছে, বিভিন্ন জায়গা থেকে এখানে অস্ত্র মজুত হচ্ছে। এতদিন ধরে তো পুলিশ কিছু করেওনি। এখন নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে ধরানোর জন্য এইসব করছে। এবং আমার যেটা মনে হয়েছে আমাদের, যে পুলিশেরও এর মধ্যে গোষ্ঠী আছে যারা এর সঙ্গে ইনভলভ, এবং তারাও আরেক গোষ্ঠীর সঙ্গে হয়ে আরেক গোষ্ঠীকে ধরছে। নাহলে পুলিশের কাছে সমস্ত খবর আছে যে কার কাছে কি অস্ত্র আছে, কিভাবে অস্ত্র আসে, সমস্তটা খবরই পুলিশের কাছে আছে। সামনে নির্বাচনের মুখে ওদিকে বিহার, এদিকে বাংলাদেশ, পাশে মুর্শিদাবাদ বর্ডার। তখন কী হচ্ছে, এই সব জায়গা থেকে কিছু হার্ডকোরের ক্রিমিনালরা এই নির্বাচনের প্রাক্কালে ঝামেলা পাকাবার জন্য এটা করছে। এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, মাননীয় মুখ্যমন্ত্রী খুব হার্ড, তিনি একদম গ্রাসরুটে অপারেশন করছেন। এবং এখানে যে পুলিশ অফিসার এসপি এসছেন, তিনি এই ব্যাপারে খুব সিরিয়াস। কদিন আগে দেখলাম ন্যাশনাল লেভেলে ড্রাগ পাচার করে যিনি, তাকে ধরেছে। এবং তার থেকে একটা স্টেট কানেক্টিভিটি পাওয়া গেছে, যে এখান থেকে ড্রাগ তৈরি করে বিভিন্ন জায়গায় দিয়েছে। হাজার হাজার কোটি টাকার ড্রাগের সঙ্গে যুক্ত, প্লাস অনেক রকম ধান্দা করতো। এগুলো এখন আসছে। মানুষ দেখুক যে আমাদের প্রশাসন কত স্বচ্ছ এবং স্ট্রং। এই যে ড্রাগস আর এই যে আর্মসের একটা করিডোর হয়ে গেছে মালদা, একে কিভাবে আটকানো যায়, কিভাবে? এটা আপনার দেখবেন, যখন এই এসপি জয়েন করেন, তিনি পরিষ্কার বলেছেন, আমি কোনো ক্রাইমের সঙ্গে কম্প্রোমাইজ করব না। সে ফেক কারেন্সি হোক, সে ড্রাগ হোক, সে আর্মসের স্মাগল হোক, সবই। এটা আমরা স্বচ্ছ প্রশাসন দেওয়ার চেষ্টা করছি সর্বক্ষেত্রে।